তুমি যদি একটা ব্রাজিল ফ্যান হয়ে থাকো তাহলে গতকাল রাতের বেলা ব্রাজিল ভার্সেস সেনেগালের গেমে ব্রাজিল শুধু জিতছে এই জন্যই তুমি খুশি না। তুমি খুশি এই জন্য যে কার্লো আনচেলত্তি মোস্ট প্রবাবলি তার প্রিফার্ড সেট আপটা পেয়ে গেছে, যেটা কিনা সে ইন ফিউচার খেলাতে যাইতেছে, যেটার মধ্যে কিনা সে ইন ফিউচার এক্সপেরিমেন্ট করতে যাইতেছে। আর আমরা এইটা নিয়েও কথাবার্তা বলতে পারি অফকোর্স যে ভাই ব্রাজিল এতদিন পরে এসে সেনেগালের সাথে ম্যাচ জিততে পারছে, যেখানে সেনেগাল আর নরওয়েকে তারা এতদিন হারাইতে পারে নাই। তো এই জায়গায় পুরো সিচুয়েশনটাই ব্রাজিল ফ্যানদের জন্য, ব্রাজিলের জন্য উইন উইন। কিন্তু এই গেমটাকে নিয়ে কথা বলার অনেক কিছু আছে যে ভাই কার্লো আনচেলত্তি এখন পর্যন্ত 7টা ম্যাচ ব্রাজিলকে কোচ করছে, এর মধ্যে 3টা হয়তো ফ্রেন্ডলি। এই 7টা ম্যাচের মধ্যে তারা হারছে 2টা। এবং থ্রু আউট দ্য টাইম আমি যদি ব্রাজিলের তার এই স্কোয়াড এবং লাইন আপ দেখতে যাই, অল অফ দ্য 7 ম্যাচেস, তখন আমরা যে জিনিসটা দেখতে পারবো সেটা হচ্ছে গিয়ে যে কার্লো আনচেলত্তি ইনাফ এক্সপেরিমেন্ট করছে। ইনাফ এক্সপেরিমেন্ট করার পরই সে গতকাল রাতের বেলা 4-2-3-1 প্রিফার্ড সেট আপটা বাদ দিয়ে সে খেলাইছে 4-2-2-2, যেটা কিনা আমরা বাংলাদেশের ম্যাচে আমরা হাভিয়ার কাবরেরাকেও খেলাইতে দেখছি, উইচ ডাজন্ট মেক এনি সেন্স। বাট দেন এগেন আমরা গতকাল রাতের বেলা যে লাইন আপটা দেখছি সেখানে আমরা দেখতে পারছি যে বারের নিচে এডেরসান আছে। আমাদের ডিফেন্স লাইন আপে আমরা দেখতে পারছি হচ্ছে মার্কুইনোসের সাথে গাব্রিয়েল ম্যাগালাসকে খেলতে। ডান সাইডে একটা চমক হিসেবে আসছে এদের মিলিতাও, বাম সাইডে অ্যালেক্সান্দ্রো। এখন আমরা যদি ম্যাচ বাই ম্যাচের আলাপ দিতে যাই যে ভাই এদের মিলিতা ওয়াজ নট সাপোজ টু বি দ্য ফুল ব্যাক। আমরা এর আগে হচ্ছে গিয়ে এদের মিলিতাওকে সেন্টার ব্যাক পজিশনে খেলতে দেখছি, তার ডিফারেন্ট টাইমসে ডিফারেন্ট পার্টনার্স হয়েছে। আমরা অনেক সময় হচ্ছে গিয়ে মুরিলোকে খেলতে দেখছি, তার সাথে বেরাল্ডোকে খেলতে দেখছি, তার সাথে মার্কুইনোস আসছে। ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি ওয়েসলেকে খেলতে। তো এই জায়গায় অনেক বেশি এক্সপেরিমেন্ট কার্লো আনচেলত্তি ইতিমধ্যে করে ফেলছে অ্যাবাউট দ্য প্লেয়ার্স, যে ভাই এই জায়গায় আমি কি করব না করব সেই জিনিসটা আমি অলরেডি পরখ করে নিতেছি, যাতে নেক্সট বছর শুরু হওয়ার আগে আই এম অল সেট। আর সে এই জিনিসটা বলে দিছে প্রেস কনফারেন্সে যে ভাই এদের মিলিতাওর সাথে তার এই জিনিসটা আলাপ হয়েছে এবং এদের মিলিতাও তার ইনিশিয়াল ইয়ার্সে হচ্ছে গিয়ে ফুল ব্যাক পজিশনে খেলতে পারতো, সে হচ্ছে গিয়ে রাইট ব্যাক পজিশনে খেলতে পারতো। কিন্তু এই জায়গায় ব্রাজিলে তাকে খেলানোর একটা মোস্ট ইম্পর্টেন্ট লজিক যেটা, সেটা হচ্ছে গিয়ে সাপোজ আমি যদি আমার ব্যাক লাইনে 3টা সেন্টার ব্যাক দেখি এবং আমি যদি ওই সাইডে একটা অ্যাটাকিং ফুল ব্যাককে খেলাই দিই, তার মানে পুরো জিনিসটা ব্যালেন্স আউট হচ্ছে এইভাবেই যে ভাই ওয়েন এভার মাই ফুল ব্যাক ইজ গোয়িং আপ টু অ্যাটাক, যখনই সে হচ্ছে গিয়ে মিড লাইন পর্যন্ত যাচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য, সেই জায়গায় আমি দেখতে পারবো যে 3 ম্যান সেন্টার ব্যাক যে সলিড সিবি। ঠিক আছে, আমি যদি বলতে চাই সেন্টার ব্যাকের কথা, অফকোর্স মার্কুইনিয়াস একটা ভালো সেন্টার ব্যাক, অফকোর্স মিলিতাও একটা ভালো সেন্টার ব্যাক, অ্যালং উইথ গ্যাব্রিয়েল ম্যাগালেস, যে কিনা প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাকস কারেন্ট অ্যাট দিস মোমেন্ট। তো সবকিছু চিন্তা করতে গেলে এই জায়গায় কার্লো আনচেলত্তি যেই টুইক্সটা করছে সেটা কাজে দিছে। আর আমি যদি পুরা টিমের আলাপটা দিতে চাই, ভাই দেখো ব্রাজিলের খেলা কিন্তু কখনোই এরকম না যে ব্রাজিল অনেক বেশি ট্যাকটিক্যাল ফুটবল খেলতেছে, অনেক বেশি মানে থিওরিটিক্যাল ফুটবল খেলতেছে। ব্রাজিলের ফুটবল ইজ ফ্লেয়ার, ব্রাজিলের ফুটবল ইজ অল অ্যাবাউট ফ্লেয়ার, যেখানে তাদের ফ্রিডম থাকে, যেখানে তাদের খেলার মধ্যে তাদের ফ্রিডম থাকে যে আচ্ছা ঠিক আছে হোয়াট এভার দ্য প্লেয়ার ইজ গোয়িং টু ডু, সেইটাই হচ্ছে গিয়ে ব্রাজিলের গেম। এই যে সাম্বার কথা বলি আমরা, হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ দ্য ফ্লেয়ার, যেটা কিনা ব্রাজিলের ফুটবলের মধ্যে আমরা দেখতে পারতেছি। ঠিক আছে, আমরা যদি ব্রাজিলের ফুটবলের ইয়ার বাই ইয়ার কথা চিন্তা করতে চাই, ব্রাজিলের ফুটবলে অনেকটা টাইম ধরে অনেকগুলো ডান্সার আসছে। আর আমি ডান্সার ডিমিন করেও বলতেছি না, ব্রাজিলের ফুটবলে এমন সব প্লেয়ার আসে যারা কিনা প্লেয়ারদেরকে না চাইতো। আমরা রোনালদিনিওর কথা বলতে পারি, আমরা কাকার কথা বলতে পারি, আমরা নেইমার জুনিয়রের কথা বলতে পারি। তো রিসেন্ট ইয়ার্সে এই ধরনের প্লেয়ারদেরকে আমরা দেখছি। কিন্তু এই যে লাস্ট কিছুদিন ধরে বা লাস্ট কিছু বছর ধরে আমরা এই ধরনের জলওয়াটা ইনাফ দেখতে পারতেছি না। কেমন, আমি যদি বলতে যাই যে ভাই স্কোয়াডের মধ্যে কি ভালো প্লেয়ার নেই, অফকোর্স স্কোয়াডের মধ্যে ভুরি ভুরি 100 সব প্লেয়ার আছে। আমি লেফট উইং পজিশনে দেখতে পারবো যে মার্টিনেল্লি আছে, ভিনিসিয়াস জুনিয়র আছে, রদ্রিগো আছে। তাহলে তুমি কিভাবে বলবা যে তাদের ভালো প্লেয়ার নেই? অফকোর্স তাদের ভালো প্লেয়ার আছে, কিন্তু প্রবলেমটা এই জায়গায় চলে আসে যে ভাই ব্যালেন্স আউট কোনো কিছুই হচ্ছে না। ব্যালেন্স আউট হচ্ছে না যে ভাই কোন প্লেয়ার কার সাথে ভালো খেলবে, কোন প্লেয়ারকে আমি কোনভাবে খেলাইলে ভালো হবে। সাপোজ ব্রাজিলের ফুটবলের জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে তাদের হচ্ছে গিয়ে এই যে ডাবল পিভট কারা খেলতেছে, তাদের মিডফিল্ড পজিশনে কারা খেলতেছে, যেখানে ব্রুনো গুইমারেস একটা লম্বা টাইম ধরে খেলে আসতেছে এবং হি হ্যাজ বিন প্লেয়িং গুড, হি হ্যাজ বিন প্লেয়িং সলিড লাইক আ বক্স টু বক্স মিডফিল্ডার, যে কিনা বল নিয়ে বল দিতে জানে। আর এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে বল নিয়ে বল দিতে জানা। ইন দ্য মিনওয়াল এই 7 ম্যাচের মধ্যে কার্লো আনচেলত্তি অনেকগুলা মিডফিল্ডারও ট্রাই করছে, অনেকগুলা মিডফিল্ডারকে সে এদিক সেদিক খেলায় দেখছে। তারপর সে যখন হচ্ছে গিয়ে দেখতে পারতেছে যে ব্রুনো গুইমারেসের সাথে ইনফর্ম ক্যাজেমিরো আমি বলতেছি কারণ যে ক্যাজেমিরো হয়তো তার পিক ক্যারিয়ারে নাই, ডিক্লাইনিং ইয়ার্সে, বাট ওয়েন ইট কামস টু আ
ইন ফর্ম ক্যাসেমিরো, তখন তোমার ক্যাসেমিরোকে দলের মধ্যে রাখতেই হবে। ও তোমাকে ডিফেন্সিভ সলিডিটি দিবে, ও তোমাকে ওই ফ্লেক্সিবিলিটিটা দিবে যে ওর পাসিং রেঞ্জটা খুব ভালো, ও তোমাকে অ্যাটাকিং এন্ড থেকেও হচ্ছে সাপোর্ট দিবে, যেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে একটা সেট পিসে যখন একটা স্ট্রাইকারের হচ্ছে গিয়ে এই ধরনের বলগুলো রিসিভ করার কথা, ক্যাসিমিরো হ্যাড দ্যাট সেন্স যে ভাই আমি বলটা রিসিভ করে আইল টেক আ শট। যে জিনিসটা আমরা ক্যাসিমিরো গেমে গতকালকে দেখতে পারছি, অ্যান্ড ডিফেন্সিভলি হি ওয়াজ অ্যামেজিং অ্যাজ ওয়েল। কিন্তু আমার সবচেয়ে বড় আলাপ আলোচনার বিষয় যেই জায়গায় যে ভাই ব্রাজিলের, যদি আমি স্কোয়াডের কথা বলতে যাই, সবার আগে আমরা যেসব প্লেয়ারের কথা বলবো তারা হচ্ছে ব্রাজিলের অ্যাটাকার্স। সোজা আলাপ, অ্যাটাকার্সদের নাম বলা স্টার্ট করলে আমরা শেষ করতে পারি না। আমরা হচ্ছে গিয়ে রিচার্লিসনকে দেখতে পারি স্ট্রাইকার পজিশনে, মাথিউস কুইনা খেলতে আসছে, জোয়াও পেদ্রো খেলতে আসে, এছাড়াও আমরা বাদ বাকি অনেক কিছু দেখে ফেলছি। আমরা যদি উইং পজিশনে চলে যাই, ডান সাইডেই ধরো, ডান সাইডে এখন এস্তেভাও একটা প্রপার সেট আপ। ফার্স্ট অফ অল ক্ল্যাপস ফর আ ভেরি ইয়াং গায়, যে কিনা ব্রাজিলকে ওই ফ্লেয়ারটা দিচ্ছে যে ভাই ব্রাজিলের খেলায় এখনো এনজয়মেন্টটা আছে। এস্তেভাও ওই জিনিসটা দেয়। সাপোজ আমি যদি চিন্তা করতে যাই যে ভিনিসিয়াস জুনিয়র আছে, রদ্রিগো আছে, মার্টিনেল্লি আছেন, অল দ্য আদার প্লেয়ার, সাফিনিয়া আছে যে কিনা এখন নাই, ঠিক আছে, কিন্তু চলে আসবে, ওয়েন এভার হি ইজ কামিং ব্যাক হি ইজ গেটিং ইন, এই ধরনের প্যাটার্নেই আছে। তো এইসব প্লেয়ারদের কথা যখন আমি বলতে চাই, ভাই এভরি ওয়ান অফ দেম ইজ ওয়ার্ল্ড ক্লাস, এভরি ওয়ান অফ দেম ইজ গেম চেঞ্জিং, এভরি ওয়ান অফ দেম ক্যান স্কোর গোলস। গতকাল রাতের বেলা আমরা দেখতে পারছি যে ব্রাজিলের 4-2-3-1 যে ইউজুয়াল সেট আপটা লাস্ট 6টা ম্যাচে হচ্ছে কার্লো আনচেলত্তি ইউজ করছে, সেই সেট আপটা এখন নাই, সে 4-2-2-2-তে শিফট করছে, ঠিক আছে। অ্যান্ড 4-2-3-1 আমরা ইউজুয়ালি দেখতাম যে একটা ক্যাম্প পজিশন থাকতো যেখানে ইদার রাফিনিয়া খেলতো, ইদার রদ্রিগো খেলতো, বা অন্য কেউ আসতো। স্ট্রাইকার পজিশনে মাঝে মধ্যে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে চেষ্টা করে দেখছে, লেফট সাইডে ভিনিসিয়াস জুনিয়রকে চেষ্টা করে দেখছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে কিছু ম্যাচ এস্তেভাও খেলছে, ডান সাইডে আবার কিছু ম্যাচ হেনরিক খেলছে। তো অনেকগুলা টুইক্স অ্যান্ড ট্রিক্স করার চেষ্টা করছে কার্লো আনচেলত্তি, কিন্তু অ্যাট দ্য এন্ড সে যখন এই ফ্রন্ট ফোরের সেট আপটা নিয়ে নামছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এস্তেভাওয়ের সাথে স্ট্রাইকার পজিশনে আছে মাথিউস কুনা, আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি যে ভিনিসিয়াস জুনিয়রের সাথে আছে রদ্রিগো। ফার্স্ট অফ অল এই জিনিসটা দেখে আমি মন থেকে অনেক খুশি যে ভাই এই জায়গায় কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম নাই যে ভিনিসিয়াস আর রদ্রিগোর মধ্যে কে খেলতে যাইতেছে লেফট সাইডে। কারণ এই গেমের মধ্যে পার্টিকুলারলি ভাই দুইজনই লেফটে খেলছে, দুইজনকেই ওই পজিশনটা দিয়ে দেওয়া হয়েছে যে ভাই রদ্রিগো একটু নিচে থেকে বিল্ড আপ করে উঠবে, উইচ হি ডাজ বিকজ ও বল অনেক সুন্দর ক্যারি করতে পারে। আর ভিনিসিয়াসকে আমি উপরে সামনে রাখতেছি বিকজ হি ইজ আ মোর থ্রেট টুয়ার্ডস দ্য গোল, ঠিক আছে। তো ভিনিসিয়াস যখন যখন হচ্ছে গিয়ে বাম সাইডে ড্রিফট করছে, ততবার হচ্ছে গিয়ে রদ্রিগো ভিতরে ঢুকছে, যেটা কিনা আমরা এস্তেভাওয়ের সাথেও দেখতে পারছি, যেটা কিনা এস্তেভাও করছে। এখন এই জায়গায় এস্তেভাও যে জিনিসটা করছে, এস্তেভাও মোরলেস একদম উইং ঘেসে থাকে নেই, সবসময় একটু ইনভার্ট আসার চেষ্টা করছে, যেটা কিনা তার জন্য কাজে দিচ্ছে। সে টেকনস নিছে, সে হচ্ছে গিয়ে একটা গোল যে করছে সেটা হাফ স্পেস থেকে হয়েছে। ওর অল ওভার চিন্তা করতে গেলে এস্তেভাওয়ের কারেন্ট রান ব্রাজিলের জন্য খুব ভালো যাইতেছে। ভিনিসিয়াস জুনিয়র এই গেমের মধ্যে পার্টিকুলারলি আমার কাছে মনে হচ্ছে সার্ভড দ্য পারপাস কিভাবে, আমি চাই না যে ভিনিসিয়াস হচ্ছে গিয়ে বক্সের মধ্যে বন্দি থাকুক এবং সে হচ্ছে গিয়ে 3টা শটের মধ্যে 2টা গোল করে দেখ, না, ভিনিসিয়াসের খেলার মধ্যে একটা এনজয়মেন্ট আছে ও নিজের জন্য। ও টেক অন করে, ও ট্রিক্স অ্যান্ড ট্রিগারি করার চেষ্টা করে, ও হচ্ছে গিয়ে ড্রিবল পাস করে বেরোয়ার চেষ্টা করে, যেটা কিনা রদ্রিগোও করে, ঠিক আছে। কিন্তু রদ্রিগোর খেলাটা যতটা ডিরেক্ট, যতটা মেসিস্ক, ঠিক আছে, সেটা ভিনিসিয়াসের না। ভিনিসিয়াসেরটা অনেকটা নেইমারের ফ্লেয়ারের। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে এই দুইজন, বিকজ দে হ্যাভ বিন প্লেইং লং টুগেদার, ভিনিসিয়াস আর রদ্রিগো, মাদ্রিদে আমি সেটআপের কথা বলতে যাই, কার্লো আনচেলত্তির আন্ডারের কথা বলতে যাই, সবকিছু চিন্তা করতে গেলে তারা দুইজন যখন একসাথে ওই ফ্রিডম ওয়াইজ লেফট সাইডটা পাইছে, দে বল্ড, সোজা কথা, দে বল্ড ইন আ প্রপার ওয়ে, যে জিনিসটা আমরা এই গেমের মধ্যে দেখতে পারছি, ঠিক আছে। আর মাথিউস কুনার কথা যদি বলতে যাই, মাথিউস কুনা হ্যাড ইনভলভমেন্টস, মেবি এই জায়গায় যে কিনা বেটার ফর্মে থাকবে সে চলে আসতে পারে। সাপোজ যদি কোনো গেমের মধ্যে জোয়াও পেদ্রো বেটার খেলতেছে, হি ইজ কামিং ব্যাক। যদি এই গেমের মধ্যে আমি কোনো জায়গায় দেখতে পারি যে রাফিনিয়া ভালো খেলতেছে, হি ইজ গেটিং ইন অফকোর্স। তো সেই হিসাবে ব্রাজিলের কাছে অপশনস আছে। আর এই গেমটা দেখে পার্টিকুলারলি আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিল ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ আলাদা করা শিখে গেছে। কেন বলতেছি, সাপোজ তুমি চিন্তা করতে যাও ব্রাজিল এই গেমে যতটুকু প্রেস করে খেলছে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে সেই জিনিসটা করে নাই, বিকজ দে আর মোর রিল্যাক্সড, এবং যেহেতু ফ্রেন্ডলি গেম, দে আর গোনা ট্রাই থিংস আউট, ঠিক আছে। আমি কেন বলতেছি যে যখন প্রেস করছে, সাপোজ তুমি চিন্তা করতে যাও তাদের দুইটা ফরওয়ার্ড আছে, যেখানে ভিনিসিয়াস এবং আমি মাথিয়াস কুনাকে দেখতে পারতেছি, যারা কিনা ডিরেক্ট প্রেস করতেছে। আমি দেখতে পারতেছি ওদিকে ফুল ব্যাক অপশনগুলো হচ্ছে গিয়ে রদ্রিগো আর এস্তেভা হচ্ছে বন্ধ করার চেষ্টা করতেছে। ইন দ্য মিনওয়াইল ব্রুনো গিমারেস এবং ক্যাসেমিরো তাদের যে মিডফিল্ড আউটলেটগুলো আছে সেগুলো নালিফাই করার চেষ্টা করতেছে। তো সেই হিসাবে তাদের অলরেডি প্রাইমারি এবং সেকেন্ডারি, সেনেগালের প্রাইমারি এবং সেকেন্ডারি যে আউটলেট অপশন সেগুলো বন্ধ।
সেগুলা বন্ধ, বিকজ ব্রাজিলের খেলার মধ্যে ওই দমটা আছে, আসতেছে, ব্যাক করতেছে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে দিস ওয়ার্কড আউট অ্যাজ ওয়েল, যেটা কিনা সেকেন্ড হাফে তারা চিন্তা করছে যে লেটস নট ডু দ্যাট এনিমোর, লেটস প্লে আওয়ার গেম। আমরা 2-0 গোলে লিডে আসি, দুটা ভালো প্রপার গোল দিছি, আমরা সেট পিস গুলা ইউটিলাইজ করতে পারতেছি। তো ইন আ সেন্স আমাদের কাছে আমরা এখন হচ্ছে গিয়ে নিজেদের ফ্লেয়ারওয়ালা গেমটা খেলি, সাম্বা হচ্ছে গিয়ে খেলা দেখাই, মানুষজনকে খেলা দেখাই, যে জিনিসটা আমরা গেমের মধ্যে দেখতে পারছি থ্রু আউট দ্য গেম। যদিও ব্রাজিল অনেকগুলো শট নিছে, মেবি 4টা কি 5টা হচ্ছে গিয়ে অন টার্গেট শট ছিল, উইচ ডাজন্ট মেক সেন্স, বাট দেন এগেন ইট মেক সেন্স। বাট সেনেগালের কথা যদি আমি বলতে চাই, ভাই সেনেগাল কিন্তু যা তা টিম না, সেনেগাল কিন্তু একটা শক্তিশালী টিম, সেনেগাল কিন্তু যথেষ্ট যথেষ্ট ফিজিক্যাল একটা টিম, যেটার সাথে ব্রাজিল এতদিন পর্যন্ত জিততে পারেনি। সো এতদিন পরে এসে জিতাটা এবং এইভাবে জিতাটা মেক্স সেন্স। কার্লো আনচেলত্তির আন্ডারে এই জয়টা যতটা না মিনিংফুল, হয়তো দরিবাল জুনিয়র যদি থেকে যাইতো এবং সে যদি এই ম্যাচটা জিততো, অতটা মিনিংফুল হইতো না, ফর অবভিয়াস রিজনস, যে ভাই লং টার্মে চিন্তা করতেছি, ওয়ার্ল্ড কাপের টাইমে চিন্তা করতেছি। এবং আমি প্রিটি শিওর যে কার্লো আনচেলত্তির আন্ডারে ব্রাজিল আরো 3টা গেম খেললে উইথ দ্য ফুল স্কোয়াড, রাফিনিয়া চলে আসছে, আমি অন্যান্য প্লেয়ারও ট্রাই আউট করতে পারতেছি, দ্যাট উইল বি ভেরি লুক্রেটিভ টু ওয়াচ, লুক্রেটিভ টু ওয়াচ। এখন সাপোজ আমি ব্রাজিল সাপোর্ট করি না, একদমই করি না, তো ব্রাজিলের এই গেমটা দেখে আমি পার্টিকুলারলি ভীষণ মজা পাইছি। এই জায়গায় আরো একটা প্রশ্নটা চলে আসে যে ভাই, তাহলে কি ওয়ার্ল্ড কাপের টাইমে আমরা নেইমার জুনিয়রকে দেখতে পারবো না? কারণ এই টিমের মধ্যে ব্রাজিল যদি এই টিমটা নিয়ে বিল্ড করে, সাপোজ রাফিনাও চলে আসছে, আমার মার্তিনেল্লি ইনফর্ম হয়ে গেছে, রিচার্লিসন ইনফর্ম হয়ে গেছে, এই সব প্লেয়ারদের কি নেওয়ার পরে কি আমি নেইমার জুনিয়রকে টিমের মধ্যে দেখতে পারবো? সি, ফার্স্ট অফ অল এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেইমারের ফিটনেস। নেইমার গতকাল রাতের বেলা হয়তো সান্তোসের এগেনস্টে খেলতে নামছে, এবং থ্রু আউট দ্য টাইম নেইমারের সাথে নাকি সান্তোসের ড্রেসিং রুমে একটা বিশাল কাপঝাপ লেগে রয়েছে, যেটা কিনা খোলাসা হচ্ছে না, বাট দেন এগেন এটা ইনাফ খোলাসা যে নেইমারের সাথে এটা হচ্ছে না, কারণ অনেক দিন ধরে উই হ্যাভ বিন সেইং নেইমার ডাউন, ইভেন ইন সান্তোস। তার ফিজিক্যালিটি ঠিক নাই, তার ফিটনেস আসতেছে না, তার হচ্ছে কি গেমের মধ্যে পারফরমেন্স নাই। তো সেই হিসাবে আই ডোন্ট সি নেইমার গেটিং ইন টু দ্য টিম, বাট দেন এগেন আই ওয়ান্ট নেইমার টু গেট ইন দ্য টিম। কারণ ভাই রোনালদোর শেষ ওয়ার্ল্ড কাপ দেখতেছি, মেসির শেষ ওয়ার্ল্ড কাপ দেখতেছি, তো সেই হিসাবে কেন আমি নেইমারেরও শেষ ওয়ার্ল্ড কাপটা দেখবো না, ওয়ার হি ইজ ট্রাইং হিজ বেস্ট, ঠিক আছে, ওয়ার হি ইজ ট্রাইং হিজ বেস্ট আউট, যাতে হচ্ছে গিয়ে সে কিছু একটা জিততে পারে ব্রাজিলের হয়ে, যেটা কিনা তাকে সাপোজ ওই আলটিমেট গ্লোরিটার দিকে নিয়ে যাবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই স্টিল কল নেইমার দ্য প্রিন্স, নট ওয়ান অফ দ্য কিংস, রাইট? তো সেই হিসাবে চিন্তা করতে গেলে দ্যাট মেক্স সেন্স টু। এখন নেইমারকে দেখতে পারবো কি পারবো না, এটা টাইম উইল টেল, বাট দেন এগেন আই ডোন্ট সি নেইমার গেটিং ইন টু দিস টিম। কারণ যেভাবে এস্তেভাও খেলতেছে, যেভাবে ভিনিসিয়াস এবং রদ্রিগোর কম্বিনেশনটা কাজ করতেছে, ফার্স্ট অফ অল ভিনিসিয়াস এবং রদ্রিগোকে এই পজিশনে নিয়ে আসার জন্য কার্লোর 2-3 বছর চীনা লাগছে, যে ঠিক আছে ভাই এই দুইটারে যদি আমি একসাথে লেফট সাইডে ছাইরা দিই, দুইটা কম্বিনেশন করে ঢুকে যাবে, যে জিনিসটা তারা এই গেমের মধ্যে করছে এবং করার চেষ্টা করছে ইনাফ টাইমস। আমি ম্যাচের 25 মিনিটের মধ্যে দেখতে পারতেছি ভিনিসিয়াস অলরেডি 2টা শট নিচ্ছে, রদ্রিগো কাটিং করে শট নিচ্ছে, দ্যাট স্পার্কস যে ভাই রদ্রিগো ভিনিসিয়াস একসাথে খেলতেছে, আর এই জিনিসটা গেমের মধ্যেও দেখতে পাচ্ছি। সো অল ওভার দ্য গেম আমি দেখতে পারছি ব্রাজিল একটা ভেরি গুড ইনফ্লুয়েন্স, ব্রাজিলের দুই মিডফিল্ড সেট আপ সলিড ছিল, কিন্তু এই জায়গায় আমার একটা ডাউট এটাও থাকতে পারে যে ভাই ব্রাজিলের মিডফিল্ড সেট আপের ব্যাকআপ কে হইতে পারে, কারণ আন্দ্রে হেরেরা কতটুকু ভালো খেলবে, বা যাকেই নিয়ে আসুক না কেন, জোয়েলেন্টিন আসুক না কেন, যেই আসুক না কেন, কতটুকু ভালো খেলবে এইটাও একটা দেখার বিষয়। কারণ ব্রুনো গুইমারেজ আর ক্যাসেমিরোকে যদি আমি বসায় দিই, এই দুইটা প্লেয়ার ইনফর্ম এবং ভালো ইনপুট দেয়, আউটপুট বের করে নিয়ে আসে ব্রাজিলের জন্য, অন্য কোনো প্লেয়ারকে আমি মিডফিল্ড পজিশনে স্টিল দেখতেছি না যে ওই জিনিসটা করতেছে। দ্যাটস ওয়াই কার্লো আনচেলত্তি ডাবল মিডফিল্ডে গেছে উইথ 4 ফরওয়ার্ডস, উইচ ডাজন্ট মেক এনি সেন্স, রাইট? তুমি একটা মানে ফুটবলিং থিওরিতে চিন্তা করতে গেলে, যে একটা স্ট্রাকচারাল থিওরিতে চিন্তা করতে গেলে, 4টা ফরওয়ার্ড কে কেন খেলাবো আমি, কে খেলা মানে কেনই বা খেলাবো, জাস্ট বিকজ আছে দেখে না। কারণ এই জায়গায় মিডফিল্ডেরও একটু গ্যাঞ্জাম আছে, আবার এই জায়গায় ফরওয়ার্ড লাইনে প্লেয়ারও বেশি হু ক্যান মেক দ্য বল, ঠিক আছে? এখন এটা কতদিন চলবে সেটাও একটা দেখার বিষয়, কারণ আলটিমেটলি কোনো টিম সাপোজ স্পেন, টিম লাইক স্পেন, যারা কিনা হচ্ছে মিডফিল্ড ডমিনেট করে খেলতে পারে, তারা যদি ব্রাজিলের টিমটাকে এভাবে মিডফিল্ডে ডমিনেট করে ফেলতে পারে, দেন আই ডোন্ট সি যে ব্রাজিল ওখান থেকে বল বের করতে পারতেছে। সো দ্যাট উড বি আ কোশ্চেন টু। সো দেখা যাক যে সামনের গেমগুলোতে কি হয়, কি আসলে বিষয় হয়। তোমার যদি মনে হয় যে আমি এই গেমের মধ্যে কোনো পার্টিকুলার ব্যাপার মিস করে গেছি, অফকোর্স ইউ ক্যান কমেন্ট ডাউন বিলো, অ্যান্ড আনটিল দ্য নেক্সট টাইম গাইস, টাটা।